এরা মনে করতেছে প্রবাস থেকে অন্য মানুষ টাকা পাঠাচ্ছে, এটা হয়তো আমরা টাকা বানানোর মেশিন আছে, আমরা এগুলো মেশিন থেকে বানানো হয় আর টাকাটা বাংলাদেশে পাঠাই। এখানে কিছু অবস্ট্যাকলও আছে। অনেক সময় আমরা দেখা যায় আত্মীয় স্বজন বা যাদের মধ্যে দক্ষতা নেই এদের কাছে আমরা টাকা দিই, দেওয়ার ফলে ইনভেস্টমেন্টটা অনেক সময় চলে যায়, এই ইনভেস্টমেন্টটা কাজে লাগে না। ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা সেক্টর এবং কক্সবাজার কেন্দ্রিকই মানুষের বাইরে অনেকে চিন্তা করে, কিন্তু সিলেট এখন দেখা যাচ্ছে কক্সবাজারের সাথে কোনো অংশেই কম নাই। কিন্তু দেশের বাইরে প্রবাসীরা এত কষ্ট করে উপার্জন করে, সেই টাকাটা এখানে প্রপারলি কাজে লাগানো হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। আমি মিসবাহ চৌধুরী, ডাইরেক্টর ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অলসো আই এম এ ট্রাস্টি, রয়্যাল ফ্রি লন্ডন NHS ফাউন্ডেশন ট্রাস্ট। সেই সাথে আমি ইংল্যান্ডে প্রপার্টি বিজনেস, এডুকেশন বিজনেস, হসপিটাল ইন্ডাস্ট্রি এবং আইটি বিজনেসের সাথে জড়িত আছি। প্রায় 2 যুগের কাছাকাছি আমি বাংলাদেশের বাইরে অবস্থান করছি, বাট বাংলাদেশে খুব বেশি আসা যাওয়া হয়। বাংলাদেশের বাইরে যাওয়ার পর থেকে যখন দেশে আসি এবং লাস্ট 2 ডিকেডের যে ডিফারেন্সটা আমি দেখলাম, বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। এখানে স্পেশালি যদি আপনি ট্যুরিজম নিয়ে কথা বলি, সবাই মনে করে যে কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা সেক্টর এবং কক্সবাজার কেন্দ্রিকই মানুষের বাইরে অনেকে চিন্তা করে, কিন্তু সিলেট এখন দেখা যাচ্ছে কক্সবাজারের সাথে কোনো অংশেই কম নাই। এত বেশি রিসোর্ট, আপনি যদি শ্রীমঙ্গলে যান, শ্রীমঙ্গলে এত বেশি রিসোর্ট হয়েছে, সিলেটে বেশ কিছু রিসোর্ট হয়েছে এবং প্রচুর ট্যুরিস্ট আসছে সিলেটে ভিজিট করতে। আপনি যদি উইকেন্ডে দেখেন, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সিলেটের হোটেলগুলো ফুললি প্যাক, এখানে মানুষ থাকার জায়গা পাওয়া যায় না। অনেক পরিচিত আসেন, ওনারা ফোন দেন আমাদেরকে যে ভাই আমরা তো সিলেটে আসছিলাম, হোটেল পাচ্ছি না। তো এখানে বেশ কিছু অপরচুনিটি আছে প্রবাসীদেরকে ইনভেস্ট করার জন্য। ট্যুরিজম, তারপরে ফার্মিং, এগ্রিকালচারে বাংলাদেশ খুব ভালো করতেছে। বাংলাদেশের অর্থনীতি ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। সো এখানে যদি আপনি রাইট ওয়েতে যদি ইনভেস্টমেন্ট করেন, এখানে কিছু অবস্ট্যাকলও আছে। অনেক সময় আমরা দেখা যায় আত্মীয় স্বজন বা যাদের মধ্যে দক্ষতা নেই এদের কাছে আমরা টাকা দিই, দেওয়ার ফলে ইনভেস্টমেন্টটা অনেক সময় চলে যায়, এই ইনভেস্টমেন্টটা কাজে লাগে না। আর যারা টাকাটা ইউজ করে এদের স্কিল্ড নাই, অনেক সময় তারা এত বেশি অলস, এই টাকাটা এমনি খরচ করে ফেলে। এরা মনে করতেছে প্রবাস থেকে অন্য মানুষ টাকা পাঠাচ্ছে, এটা হয়তো আমরা টাকা বানানোর মেশিন আছে, আমরা এগুলো মেশিন থেকে বানানো হয় আর টাকাটা বাংলাদেশে পাঠাই। কিন্তু দেশের বাইরে প্রবাসীরা এত কষ্ট করে উপার্জন করে, সেই টাকাটা এখানে প্রপারলি কাজে লাগানো হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। আর সেকেন্ডলি হচ্ছে আপনারা যদি প্রপার ওয়েতে টাকাটা ইনভেস্টমেন্ট করেন, যেমন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমরা অনেক হেল্প করি ইনভেস্টমেন্টটা বাংলাদেশে নিয়ে আসার জন্য, এবং প্রপার চ্যানেলে আপনি ইনভেস্টমেন্ট করবেন। এখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আপনার টাকাটা মাইরে যাওয়ার চান্সেস আর ভেরি লেস। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখনই ইনভেস্টমেন্টের সাথে চিন্তা করবেন, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনাদের টাকাটা জলে যাওয়ার বা গুচ্ছা যাওয়ার চান্সেস কম থাকবে।